এ বি স্টার্টেড রানিং, দৌড়ানো শুরু করেছে, খুব ভালো কথা। অন আ সার্কুলার ট্র্যাক, একটা সার্কুলার ট্র্যাকে ওরা দৌড়ানো শুরু করেছে, যার লেন্থ কত বলেছে 900 মিটার। এ রানস 2 to 5 মিটার পার মিনিট আর বি রানস বলেছে 180 মিটার পার মিনিট। আচ্ছা, এভরি টাইম এ ওভারটেক্স বি বোথ রিডিউসেস দেয়ার স্পিড বাই 5%। তো প্রত্যেকবার যখন হচ্ছে এ বিকে ক্রস করছে, মানে একটা সার্কুলার ওয়েতে তো দৌড়াচ্ছে, এও দৌড়াচ্ছে বিও দৌড়াচ্ছে, এ আর বি একসাথে শুরু করেছে, বাট এর গতিবেগটা যেহেতু বেশি, তাহলে এ কি বারবার ক্রস করবে, এ বিকে বারবার ক্রস করবে। তো যখনই ক্রস করে না কেন 5% করে ওদের দুজনেরই স্পিডটাই কি হয়ে যায়, কমে যায়। তার মানে রিলেটিভ স্পিড 5% কমে যায়। যারা এগুলো একটু টুকটাক করেছো অঙ্ক, তারাই কিন্তু এগুলো বুঝতে পারবে। যারা একদমই নতুন তাদের বুঝতে একটু সমস্যা হবে, বাট ট্রাই করো। আমি যতটা পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তাহলে আমরা কি করব এখানে, যে এদের রিলেটিভ স্পিড কত, দেখো 45 মিটার পার মিনিট। তাহলে 900, এটাকে যদি আমি ভাগ করি 45 দিয়ে, তাহলে দেখো 45 দিয়ে 2 বার 20 বার, তাহলে কি 20 মিনিট হচ্ছে এখানে। তাহলে কটা পাকের কথা বলেছে, 3টে পাকের কথা, 1টা পাক, 2টো পাক, 3টে পাক। প্রথম পাকটা কত মিনিটে দিচ্ছে, 20 মিনিটে দিচ্ছে। সব আমার মিনিটেই অ্যান্সার চেয়েছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় পাকটা যখন দেবে তখন রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, 5% কমে যাবে, মানে কি 95% থেকে যাবে। তার মানে দ্বিতীয় পাকটা যখন দেবো না, তখন দেখো কি হয়ে যাবে বিষয়টা, যে 900/45 তো আমার হবেই হবে, ঠিক আছে। এর সাথে কি হয়ে যাবে, 95% হয়ে যাবে। এর সাথে 95%, তার মানে কি 19/20 কোথায় চলে যাবে, উপরে চলে যাচ্ছে। দেখো, এটা দিয়ে এটাকে কাটলে তো সে তো আমার 20 থাকছেই, তার মানে এক্সট্রা একটা 20/19 হয়ে গেল। আচ্ছা, 20/19 মানে কত, 20/19 মানে 1 পয়েন্ট সামথিং। তার মানে এক্সট্রা আমার এই 1 পয়েন্ট সামথিংটাই আমার এক্সট্রা আসছে না, এক্সট্রা তো আমার সেই 1 পয়েন্ট সামথিংই আসছে না, মোদ্দা কথা। তার মানে দেখো 1/19 প্রত্যেকবার কি হচ্ছে, যে 1/19 করে আমার টাইমটা বেড়ে যাচ্ছে। টাইমটা কিন্তু 1/19 করে বাড়ছে। দেখো আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 20/19 না, তাহলে 1/19 করে প্রত্যেকবার কি আমার টাইমটা বেড়েছে। তাহলে 20-এর 1/19 করলে কথা 1 পয়েন্ট সামথিং, তার মানে কি এখানে মোদ্দা কথা 21 পয়েন্ট সামথিং আসবে। আমি এটাকে 21 ধরছি। 3 নম্বর বার যখন যাবে তখনও কি হবে, 21 তো হবেই হবে, তার সাথে কি এই 21-এরই 1/19 বেড়ে যাবে। 21-এর 1/19 যদি করি, 21 ইন্টু যদি 1/19 করি, তাহলেও দেখো এখানে 1 পয়েন্ট সামথিং আসবে। আমি এটাকে 1.1 কনসিডার করতে পারি। তাহলে 21-এর সাথে যদি আমি প্লাস করি 1.1, তাহলে এটা কত হয়ে যাবে, 22.1 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটেকে যদি যোগ করি, তাহলে দেখো কত হচ্ছে, 20, 21 আর হচ্ছে 22, এটা যোগ করলে 63 পয়েন্ট সামথিং হওয়ার কথা। তো এখানে আমি একটাই অপশান দেখতে পাচ্ছি, অপশান ডি, এটাই আমার ফাইনাল অ্যান্সার হবে। কারণ 62 তো হবেই না, 64 পর্যন্ত যাবে না জিনিসটা, তাহলে 63 অ্যান্সার হবে এখানে। যদি 63 পয়েন্ট আরও কিছু দেওয়া থাকতো তাহলে এটা আমার প্রবলেমেটিক হতো, আমাকে এক্স্যাক্ট ভ্যালু বার করতে হতো।